আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের মাঝে হাজির হয়েছি ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। অর্থাৎ আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্য থেকে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা পূর্ণাঙ্গ নম্বর ক্যারি করতে পারি এবং এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে যেই যে আইটেমগুলো আমাদের পড়তে হবে সেই আইটেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের এই ক্লাসে আমরা যেই ব্যাপারটা নিয়ে শিখবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো তোমরা যারা আছো তোমরা আমাকে একটু জানিয়ে দিবা আমার কথা ক্লিয়ার কিনা, A to Z ক্লিয়ার কিনা। এরপরই আমরা আমাদের আজকের এই কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব এবং তোমরা সবাই ক্লাসটি দেখতে পাচ্ছ কিনা এই জিনিসটা আমাকে একটু জানিয়ে দিতে হবে, ঠিক আছে? সো একটু আমি দেখতে চাই যে তোমরা কারা কারা আজকের এই ক্লাসটি দেখতে পাচ্ছ এবং সবকিছু ক্লিয়ার দেখা যায় কিনা A to Z বলে দিবা। এরপরই আমরা আজকের আমাদের এই কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। সো আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকেই তোমরা অ্যাটেন্ড করে ফেলেছো। আমি দেখতে পাচ্ছি মাহমুদা জয়েন করেছে আমাদের সাথে। আমি দেখতে পাচ্ছি রাকিবুল ইসলাম সালাম দিয়েছে, আয়শা সিদ্দিকা, সোহান, এছাড়াও আমি দেখতে পাচ্ছি অনেকেই ঠিক আছে। সো আরো অনেকেই তোমরা জয়েন করেছো, আবু শাহাদাত, তারপরে সোহান সহ অনেকেই তোমরা আমাকে সালাম দিচ্ছ এবং তোমরা অনেকেই হচ্ছে কি করেছো, ক্লাসে জয়েন করেছো। সো আমরা একটু আমাদের এই ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি আমাদের যারা পেইড ব্যাচে আছে তাদেরকে সবাইকে। সো এরপরে আমরা আমাদের আজকের এই কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। সো তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে আমরা আছি, সমস্যা নেই, কেউ ভয় করো না। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এখন থেকে যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসে তোমরা নিয়মিত জয়েন করবা। মাঝে মধ্যে দেখা যায় যে হয়তো ইন্টারনেট ইস্যু থাকে বা আমরা কেউ অসুস্থ ছিলাম, যার কারণে আমরা ঠিক মতো ক্লাসগুলোতে উপস্থিত থাকতে পারি নাই, অথবা আমরা নিজেরাই একটু ব্যস্ত ছিলাম যার কারণে উপস্থিত থাকতে পারি নাই। বাট এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ক্লাস হবে, সবাই জয়েন করবা। আমাদের আজকে আরেকটা ক্লাস হবে আইসিটির ওপর, তোমরা জানো, সেই ক্লাসটিতেও তোমরা সবাই জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাসের লিঙ্ক দিয়ে দিয়েছি। সো অনেক দিন পর বই নিয়ে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ভাই নামাজে যাব, হ্যাঁ ঠিক আছে। জান্নাত রমণী আমি দেখতে পাচ্ছি, খাদিজা জয়েন করেছে, সালাম দিয়েছে, জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো দেখো আজকে আমাদের যে পড়ার বিষয়টা সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। সেটা কি ভাইয়া? আজকে আমাদের যে পড়ার বিষয়টা সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্য থেকে আজকে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই চেঞ্জিং সেন্টেন্সে আসলে কত নম্বর। এই চেঞ্জিং সেন্টেন্সে আমাদের 10 নম্বর থাকে এবং এই 10 নম্বরে যাতে আমরা 10 নম্বর পেতে পারি, সো এর জন্য আমাদের যা করণীয় আমরা হচ্ছে আজকের এই ক্লাসে তাই করব বলে আমি আশা করছি। সো প্রথমে আমরা জানবো যে এই যে চেঞ্জিং সেন্টেন্স গুলো আছে এই চেঞ্জিং সেন্টেন্সটা আসলে কি। দেখো চেঞ্জিং সেন্টেন্সের ব্যাপারটা আমরা একটু দেখি। এখানে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে যদি বাংলা আমরা হিসাব করি এটা হচ্ছে বাক্য রূপান্তর বলা হয়। এটাকে কি বলা হয়? বাক্য রূপান্তর বলা হয়। একটা বাক্যকে যখন আমরা এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করব তখন সেই অংশটাকে বলা হবে বাক্য রূপান্তর। সো প্রথমে আমাদের কি করতে হয়, আমাদের এই যে এখানে যে চেঞ্জিং সেন্টেন্স আছে এটা আমাদের পরীক্ষার মধ্যে কি করতে হয়, 4টা আইটেমের মধ্য থেকে আসে। সো 1 নাম্বার আমাদের হচ্ছে তোমার সেন্টেন্সের মধ্য থেকে আসে, দেন ডিগ্রির মধ্য থেকে আসে, দেন হচ্ছে কি করতে আমাদের হচ্ছে মিনিং এর মধ্য থেকে কিছু আসে এবং হচ্ছে ভয়েস। টোটাল এই 4 ক্যাটাগরির বিষয় থেকে আমাদেরকে কোশ্চেন করা হয়। অর্থাৎ তুমি যদি এইচএসসি পরীক্ষা দাও অথবা তুমি যদি কলেজে পরীক্ষা দাও তুমি দেখবা যে তোমার পরীক্ষা এই 4টা শ্রেণীর মধ্য থেকেই কোশ্চেন গুলো করা হয়। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে প্রশ্ন করা হয় যেটা কিনা তুমি দেখবা। তারপরে তুমি দেখবে যে ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি, এখান থেকে তোমাদের প্রশ্ন করা হয়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, যেটাকে বলা হচ্ছে জেনারেল সেন্টেন্স, সেখান থেকে প্রশ্ন করা হয় এবং ভয়েস থেকে কোশ্চেন করা হয়। সো আজকে আমরা আসলে কি শিখবো? একদিনও তো আসলে সবকিছু শেখা পসিবল না, বাট আজকে আমরা কি করব, আমরা আজকে শেখার চেষ্টা করব এখান থেকে যে কোনো একটা আইটেম এবং এই আইটেমটার মধ্য থেকে আমরা পরিপূর্ণ বিষয়টা শেষ করে ফেলবো যাতে করে আমাদের যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে, এবং আমরা যাতে এইটাতে একটা ফুল নম্বর পাই এই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করে দিব। সো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডিগ্রি শিখবো। সো ডিগ্রি, আজকে আমরা কি শিখবো? ডিগ্রি। অর্থাৎ আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, ঠিক আছে। অর্থাৎ আমরা আজকে ডিগ্রি শিখবো
এবং এই ডিগ্রিটা আমরা মাত্র 2টা টেকনিক ব্যবহার করেই শেষ করতে পারি। এবং প্রথমে আমি কি করব, তোমাদেরকে আমি একটু বেসিক আলোচনা করব যে ডিগ্রি কি, ডিগ্রি কোথা থেকে আসছে, A to Z নিয়ে আমি আলোচনা করব। সো এই জন্য তোমরা যারাই আছো খাতা কলম নিয়ে বসো এবং খাতার মধ্যে লেখার চেষ্টা করবা। আমি যা যা পড়াবো তোমরা যদি আমার কথা শোনো, আমি যা যা পড়াবো তোমরা যদি আমার কথা শোনো এবং এগুলো খাতায় লিখো, তুমি বিশ্বাস করো কেউ ভালো রেজাল্ট করুক আর না করুক তুমি ভালো রেজাল্ট করবা। কেউ খারাপ করুক আর না করুক, ঠিক আছে, তুমি কখনোই খারাপ করবা না, ঠিক আছে। অর্থাৎ আমি এটা বলতে চাই যে আমি যেই কথাগুলো তোমাকে আমি বলি সেই কথাগুলো যদি তুমি শোনো তোমার পৃথিবী উল্টায় যাবে, বাট তুমি কখনো খারাপ করবা না। বুঝতে পারছো? এই বিশ্বাসটা কি করতে হবে, আমার উপর তোমার রাখতে হবে। তুমি যদি আমার উপর এই বিশ্বাসটা রাখতে না পারো তাহলে ভাইয়া তোমার সাথে আমার কথা বলে কি নাই, কোনো লাভ নাই। মুরাদুল, আতিকা, সবাই খাতা কলম নিচু কে কে বলো, খাতা কলম নিচু কে কে বলো। সো তাহলে আমরা প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডিগ্রি। সেটা কি? ডিগ্রি। আমরা আজকে শিখবো কি? ডিগ্রি। সো ডিগ্রিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। একটাকে কি বলা হয় ভাইয়া? পজিটিভ ডিগ্রি। আরেকটাকে বলা হয় কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আরেকটা হচ্ছে সুপারলেটিভ। কি? সুপারলেটিভ। ঠিক আছে? ডিগ্রি কয় প্রকার? তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ডিগ্রিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। অর্থাৎ আমাদের পরীক্ষায় যদি কোনো ডিগ্রি আসে সেই ডিগ্রিটা হচ্ছে এই 3 ভাগের মধ্য থেকে আসবে। কয় ভাগের মধ্য থেকে আসবে? 3 ভাগের মধ্য থেকে আসবে। 1 নাম্বার পজিটিভ ডিগ্রি হবে, 2 নাম্বার কম্পারেটিভ হবে, 3 নাম্বার হচ্ছে সুপারলেটিভ। তাহলে ডিগ্রি কয় প্রকার? সবাই বলো, কমেন্টে বলো ডিগ্রি কয় প্রকার। সবাই বলো, কমেন্টে বলো ডিগ্রি কত প্রকার বলো। সবাই একটু বলবো আমাকে ডিগ্রি কত প্রকার, এটা আমাকে একটু কমেন্টে বলে দাও। তুমি যারা আছো একটু বলে দিবা যে আসলে ডিগ্রি কত প্রকার। ঠিক আছে? যারা আছো বলে দাও যে ডিগ্রি কত প্রকার। দেখি, স্পিড বাড়াতে হবে। প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিবা, দেখবে যে পড়ার একটা স্পিড অটোমেটিক বেড়ে যাবে। ঠিক আছে? সো আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম যে আসলে ডিগ্রি কত প্রকার, এবং এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ডিগ্রিটা চেনার উপায়। আসলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা কোন ডিগ্রি, এটা চিনবো কিভাবে? এটা চেনার তো একটা উপায় থাকতে হবে যে আসলে এটা পজিটিভ ডিগ্রি নাকি এটা সুপারলেটিভ ডিগ্রি নাকি এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। সো এই 3টা বিষয় তো আমাকে চিনতে হবে, তাই না? সো আমি যদি এই 3টা বিষয় না জানি, বলো আমি কি পারবো? আমি কখনোই পারবো না। সো এই জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে জানতে হবে যে কোনটা পজিটিভ, কোনটা সুপারলেটিভ, কোনটা হচ্ছে আমাদের কম্পারেটিভ। সো আমি এখন চেনার উপায়টা দেখাই দিচ্ছি, আসলে তুমি বুঝবা কিভাবে যে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ, আর এটা হচ্ছে কম্পারেটিভ। ঠিক আছে? বলে দিচ্ছি। সো পজিটিভ চেনার উপায়টা আসলে কি? পজিটিভ ডিগ্রিটা চেনার প্রথম যে উপায় সেটা হচ্ছে এটার মধ্যে তোমার একটা এস ডট ডট এস, অর্থাৎ এটা থাকবে, এস থাকবে। ঠিক আছে? কি থাকবে? সো পজিটিভ ডিগ্রি চেনার একটা উপায় হচ্ছে এখানের মধ্যে এস থাকবে। দেন এখানে ডিগ্রি যে থাকে সেই ডিগ্রির 1 নাম্বার ফর্ম থাকবে। কয় নাম্বার ফর্ম থাকবে? 1 নাম্বার ফর্ম থাকবে। আবার এখানে নো আদার থাকতে পারে। কি থাকতে পারে? নো আদার। আবার কোথাও এটা ভ্যারি ফিউও থাকতে পারে। ঠিক আছে? তাহলে আমরা পজিটিভ ডিগ্রি কিভাবে চিনব? এই পজিটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে যে অনেক জায়গায় এস ডট ডট এস থাকবে। এস ডট ডট এস মানে হচ্ছে যে এই ডট ডটের মাঝখানে অবশ্যই একটা কম্পারেটিভ ডিগ্রি থাকবে। এরপর আমরা ডিগ্রি 1 নাম্বার ফর্ম থাকবে। অর্থাৎ তোমার মনে হয়তো এখন কোশ্চেন যাচ্ছে যে ভাইয়া ডিগ্রির আবার 1 নাম্বার ফর্ম কি? সো ডিগ্রি বলতে বোঝায় হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফর্মকে। কাকে? যে অ্যাডজেক্টিভ ফর্ম আছে সেটাকে বলা হচ্ছে ডিগ্রি। আর ডিগ্রি হচ্ছে 3টা ফর্ম হয়ে থাকে। কয়টা ফর্ম? 3টা। একটা হলো পজিটিভ। সো যেমন গুড, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। এটা কি ফর্ম? পজিটিভ ফর্ম। ঠিক আছে? এটার হচ্ছে বেটার, এটা কি? বেটার। এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম।
কম্পারেটিভ ফর্ম। দেন এইটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে তোমার সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, তাহলে একটা ডিগ্রির কয়টা ফর্ম হয়ে থাকে? একটা ডিগ্রির ফর্ম, একটা ডিগ্রির কয়টা ফর্ম হয়ে থাকে? একটা ডিগ্রির 3টা ফর্ম হয়ে থাকে। সবাই বলো একটা ডিগ্রির কয়টা ফর্ম হয়ে থাকে? সবাই বলো একটা ডিগ্রি কয়টা ফর্মে হয়? একটা ডিগ্রি কয়টা ফর্মে হয় সবাই বলো তো। হ্যাঁ, এই যে আইসা সিদ্দিকা বলেছে, আফরিন লিজা বলেছে, সরকা মোহাম্মদ তরিকুল বলেছে। সো অনেকেই বলতেছো তোমরা এটা। সো তোমরা এতটুকু লিখে ফেলো 1 নম্বরে, যেটা চেনার উপায়টা কি এটা লিখে ফেলো তাড়াতাড়ি। হারি আপ, দেরি করো না, তাড়াতাড়ি লিখে ফেলো। লিখা শেষ করে আমাকে বলো যে ভাইয়া লিখা শেষ হয়ে গিয়েছে। এরপর আমি তোমাদেরকে আরেকটা আইটেম পড়াবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি আমাকে একটু বলো যে ভাইয়া তোমার লিখা শেষ হয়েছে নাকি হয়নি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলো। সবাই একটু বলো আমাকে লেখা শেষ হয়েছে নাকি হয় নাই। শেষ হয়েছে? লেখা শেষ হলে বলো যে ভাই লেখা শেষ। তাহলে সুপারলেটিভ এটা লেখা শেষ হয়েছে। একটা ডিগ্রির কয়টা ফর্ম? 3টা ফর্ম। ঠিক আছে, এই যে তোমরা যারা আছো সবাই সঠিক দিচ্ছ। রাকিবুল হাসান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। বাকি যারা আছো সবাই আমাকে একটু বলো, তোমরা একটু যারা নিয়মিত ক্লাস করো বা করার জন্য আগ্রহী আছো তোমরা একটু বলো আমাকে। ঠিক আছে, তাহলে একটা ডিগ্রির কয়টা ফর্ম ভাইয়া? একটা ডিগ্রির হচ্ছে 3টা ফর্ম। বলো এটা ঠিক আছে কিনা। তাড়াতাড়ি হারি আপ। তাড়াতাড়ি। লিখছো? সবাই বলো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই মোটামুটি লিখে শেষ করে ফেলছো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রথমে এই জিনিসগুলো একটু জানি, কারণ এগুলো আসলে বেসিক জিনিসগুলো না জানা থাকলে পরে আসলে কঠিন হয়ে যাবে, তখন তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে পজিটিভ ডিগ্রি সম্পর্কে জানলাম। এখন এই পজিটিভ ডিগ্রি সম্পর্কে আমরা কি জানলাম? যে এখানে অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, অথবা কি থাকতে পারে ডিগ্রির 1 নম্বর ফর্ম, অথবা নো আদার, অথবা ভেরি ফিউ। এই কয়টা জিনিস থাকে। কি কি থাকে বলো তো ভাইয়া? এখানে অনেকগুলা জিনিস থাকতে পারে, অনেকগুলা জিনিস কি করতে পারে? থাকতে পারে। যেমন আমরা যদি বলি যে নো আদার এনিমেলস অ্যাজ স্ট্রং অ্যাজ, ধরো নো আদার এনিমেল স্ট্রং অ্যাজ দ্য লায়ন বলতে পারি। আমরা কি বলতে পারি? দ্য লায়ন। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই সেন্টেন্সটার মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে নো আদার আছে। কি আছে? নো আদার আছে। তারপর আবার কি আছে? অ্যাজ আছে, অ্যাজ আছে। দেন কি আছে? বুঝতে পারছো? তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? নো আদার আছে, তারপরে কি আছে? অ্যাজ ডট ডট অ্যাজ আছে। ঠিক আছে, এবং এটার মধ্যে হচ্ছে ডিগ্রির 1 নম্বর ফর্ম আছে, যেটা হচ্ছে স্ট্রং। এটা হচ্ছে 1 নম্বর ফর্ম। এটা কি? এটা হচ্ছে 1 নম্বর ফর্ম। এটা কি? 1 নম্বর ফর্ম। তাহলে আমরা কি বুঝতে পারছি? যেটা চেনার উপায় হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ থাকে। তাহলে এই যে অ্যাজ ডট ডট অ্যাজ মিলছে। দেন আমরা কি পাচ্ছি? নো আদার। এই যে নো আদার থাকছে। দেন ভ্যারিফিউ দিয়েও হইতে পারে। ওটা হচ্ছে সেন্টেন্স ভ্যারিয়েশন করে। ওটা কি সেন্টেন্স কি করে? ভ্যারিয়েশন করে, মানে একটা সেন্টেন্সের পার্সপেক্টিভে এই জিনিসটা লিখা হয়। ঠিক আছে, সো এতটুকু বুঝতে পারছো তোমরা সবাই? যে এই যে আমরা যেটা বলছি যে একটা পজিটিভ ডিগ্রি, একটা পজিটিভ ডিগ্রি চেনার জন্য আমাদের কি কি জানতে হবে বলো, সবাই কমেন্টে বলো।
পজিটিভ ডিগ্রি চেনার জন্য কি কি জানতে হবে? পজিটিভ ডিগ্রি চেনার জন্য কি কি জানতে হবে? সবাই বলো, সবাই বলো, সবাই বলো, পজিটিভ ডিগ্রি চেনার জন্য কি কি জানতে হবে বলো দেখি তোমরা আসলে কি বলতেছো। হ্যাঁ, সবাই বলতেছে। তাহলে পজিটিভ ডিগ্রি চেনার জন্য কি করতে হবে এটা জানতে হবে। এখন আমরা জানবো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ এই যে ডিগ্রিটা আছে কম্পারেটিভ ডিগ্রি, এই ডিগ্রিটা চেনার জন্য এই ডিগ্রির মধ্যে আসলে কি থাকে, এই ডিগ্রির মধ্যে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা আসলে একটা কম্পারেটিভ ডিগ্রি। আমি যদি তোমাকে শর্টকাট টেকনিক শেখাই তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারছো। আমি দেখাই দিচ্ছি। এখানে যে ডিগ্রি থাকে সে ডিগ্রির 2 নাম্বার ফর্মটা থাকবে। একটা ডিগ্রির 3টা ফর্ম হয় যার মধ্যে 2 নাম্বার ফর্মটা থাকবে। দেন এখানে কি থাকবে? এখানে এখানে হচ্ছে তোমার দেন এনি আদার, ঠিক আছে, অথবা দেন মোস্ট আদার, অথবা ইয়ার, অথবা কি থাকবে? ইয়ার থাকবে। সো এই কয়েকটা বিষয় যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখতে পাও, কয়টা বিষয়? জাস্ট এই কয়েকটা বিষয় যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখতে পাও তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারো, কি করতে পারো? সিদ্ধান্ত নিতে পারো যে কি সিদ্ধান্ত নিতে পারো? যে এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, সবাই বুঝছো? এতটুকু বুঝতে পারছো? তাহলে ডিগ্রি 2 থাকতে পারে, অথবা দেন এনি আদার থাকতে পারে, অথবা দেন মোস্ট আদার থাকতে পারে, অথবা কোনো সেন্টেন্সের সাথে একটা ইয়ার থাকতে পারে। অর্থাৎ আমি যদি সহজভাবে বোঝাই, কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা এই কয়েকটা বিষয়ের মধ্যে যে কোনো একটাকে দেখতে পাই, অর্থাৎ আমি যদি এই সবগুলো বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়কে আমি দেখতে পাই, তাহলে আমি এভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে অবশ্যই এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। বলো ঠিক কিনা? যখন তুমি দেখবা একটা সেন্টেন্সের মধ্যে এই কয়েকটা বিষয়ের মধ্যে যে কোনো একটা, যে কোনো 2টা, যে কোনো 3টা, অথবা সবগুলোই আছে, তখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারো সেটা কি? সেটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি। ঠিক কিনা? আরেকটা জিনিস আছে, সেটা লেখা মনে নাই, তোমরাও বলো না দেখি। সেটা হচ্ছে মোর থাকতে পারে। কি থাকতে পারে? মোর থাকতে পারে। আরেকটা কি থাকতে পারে? মোর। এই সেন্টেন্সের মধ্যে কি থাকতে পারে? মোর থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে আরো বেশি ইজি হয়ে যাবে ব্যাপারটা। আমি তোমাকে কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে তুমি জিনিসটা সহজভাবে বুঝতে পারবা। ঠিক আছে, সহজভাবে যাতে তুমি বুঝতে পারো এই জন্য আমি তোমাকে একটা কি করছি? এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি যদি বলি যে আয়রন ইজ more useful than any other কি বলো তো? এনি আদার কি বলা যেতে পারে? আয়রন কি থেকে ভালো? বলো, তুমি বলো, কমেন্টে বলো কি হইতে পারে। সেটা হচ্ছে মেটাল থেকে ভালো হইতে পারে, তাই না? সো এই যে দেখো আমি একটা সেন্টেন্স লিখে ফেলেছি অলরেডি। তো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে কি? আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটালস। অর্থাৎ আয়রন এটা হচ্ছে যে কোনো মেটালের থেকে অনেক ভালো। ঠিক আছে, তো বুঝতে পারছো? স্যার ডিগ্রি 1 ও 2 মানে কি? আচ্ছা, অনেকেই হয়তো একটু লেট করে আসছো, আমি বলি। ডিগ্রি ডিগ্রি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভটাকে আমি নাম দিয়েছি ডিগ্রি 1 ফর্ম। ঠিক আছে, এবং একটা হচ্ছে কম্পারেটিভ। এই যে কম্পারেটিভ যে ব্যাপারটা আছে এইটার আমি নাম দিয়েছি ডিজি 2, মানে ডিগ্রির 2 নাম্বার ফর্ম। এরপর আছে সুপারলেটিভ। এই সুপারলেটিভের আমি নাম দিয়েছি ডিজি 3।
ঠিক আছে, সো এটা বুঝে নাও। তাহলে কি আমি বলতেছি যে একটা ডিগ্রির তিনটা ফর্ম হয়, একটা পজিটিভ ফর্ম হয়, একটা কি হয় কম্পারেটিভ, আর একটা সুপারলেটিভ ফর্ম হয়। সো এই তিনটা ফর্মে একটা ডিগ্রি হয়ে থাকে, এবং এই ডিগ্রিটা আমরা কি করেছি কনফার্ম ভাবে শেখার জন্য এই টেকনিকটা ব্যবহার করেছি। এবার বুঝছো? এবার বুঝছো? তাহলে আমরা যে কম্পারেটিভ যে ডিগ্রিটা শিখলাম, কম্পারেটিভ ডিগ্রি আমরা চিনবো। কম্পারেটিভ আগে তো চিনতে হবে ডিগ্রি, তারপরে না অঙ্ক করা, সরি অঙ্ক বিলে, মানে তারপরে না সমাধান শিখতে হবে, তাই না? আগে তো শিখতে হবে যে ডিগ্রি কাকে বলে, ডিগ্রিটা কি। কম্পারেটিভ বুঝতে পারছো? তাহলে কম্পারেটিভ চেনার উপায় হচ্ছে ডিগ্রির 2 নম্বর ফর্ম, ঠিক আছে? অর্থাৎ একটা ডিগ্রির যে কম্পারেটিভ ফর্ম সেইটা, তারপরে কি দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার এগুলো থাকবে, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, কি এগুলো থাকতে পারে। তারপরে কি থাকতে পারে ইয়ার আর মোর। দেখো এই যে এখানে ব্যবহার করা হয়েছে মোর ব্যবহার করা হয়েছে, এখানে দেন এনি আদার ব্যবহার করা হয়েছে, এই যে দুইটা জিনিস ব্যবহার করা হয়েছে। সো এই দুইটা জিনিস দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে এটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে। আবার ধরো অনেক জায়গায় থাকে যে রহিম ইজ বেটার দেন এনি আদার বয়। ঠিক আছে, রহিম কি, রহিম হচ্ছে বেটার, এই যে বেটার, বেটারের মধ্যে লাস্টে কি আছে ইয়ার আছে, কি আছে ইয়ার, বেটার ইয়ার আছে, এই যে ইয়ার আছে, এই যে এখানে যে ইয়ারটা আছে এইটাকে আমি বুঝিয়েছিলাম যে ইয়ার, অর্থাৎ একটা যে ডিগ্রি থাকবে এই ডিগ্রির সাথে যখন আমরা ইয়ার যুক্ত করব তখন সেটা হয়ে যাবে কম্পারেটিভ। সেটা কি হবে কম্পারেটিভ, অর্থাৎ যে কোনো ডিগ্রির সাথে যখন আমরা ইয়ার যুক্ত করব তখন সেটা হচ্ছে কম্পারেটিভ। এবং তোমাকে যখন তুমি ডিগ্রি করতে যাবা তোমাকে অবশ্যই অবশ্যই এই ডিগ্রির সেন্স জানতে হবে, যে একটা কম্পারেটিভ একটা পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ বানায় এই জিনিসটা জানতে হবে, না জানলে তুমি পারবা না। ঠিক আছে, এই জিনিসটা কমপ্লিট। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা কি বলতো, দেখো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে 3 নম্বর জিনিস, সেটার নাম হচ্ছে সুপারলেটিভ। আর এই সুপারলেটিভ, ঠিক আছে, সুপারলেটিভ চেনার উপায় আছে একটা, সেটা কি যে এখানে ওয়ান অফ দা এটা থাকে, অথবা এখানে দা থাকে, অথবা এখানে মোস্ট থাকে, অথবা এখানে ইএসটি এটা থাকে। অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি তুমি দেখো যে ওয়ান অফ দা আছে, অথবা দা আছে, অথবা মোস্ট আছে, অথবা ইএসটি আছে, এগুলো যদি কোনো ডিগ্রির মধ্যে তুমি দেখতে পাও যে ওইখানে এই জিনিসগুলো আছে, তাহলে আমরা সিদ্ধান্ত করতে পারি। এবং এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডিগ্রির 3 নম্বর ফর্ম থাকে, যেটাই হচ্ছে তোমাকে জানতে হবে। অর্থাৎ এই কয়েকটা বিষয় যদি আমরা জানতে পারি, ঠিক আছে, তাহলে আমরা সুপারলেটিভ চিনতে পেরেছি। সবাই বলো সুপারলেটিভ চিনতে পারবো কি? তাহলে আমরা যদি এইটাকে সুপারলেটিভ করি তাহলে আয়রন ইজ দা মোস্ট ইউজফুল মেটাল। ঠিক আছে, তাহলে মোস্ট ইউজফুল মেটাল। আয়রন কি, আয়রন হচ্ছে মোস্ট ইউজফুল একটা মেটাল। এই যে এখানে আমরা দা ব্যবহার করেছি, এখানে আমরা মোস্ট ব্যবহার করেছি। সো এই জিনিসগুলো হচ্ছে সুপারলেটিভ। এই জিনিসটা বুঝছো কে কে? এখন আমাকে একটু কমেন্টে বলো যে আমি ইনশাল্লাহ সুপারলেটিভ, পজিটিভ এবং কম্পারেটিভ এই 3টা জিনিস শিখতে পারবো, বা এই 3টা জিনিস কখনোই ভুলবো না, বা এই সেন্টেন্স দেখার সাথে সাথে আমরা হচ্ছে এই 3টা জিনিস জানতে পারবো, বা আমাদের কি হবে না, ভুল হবে না। কার কার এই জিনিসগুলো ভুল হবে না একটু কমেন্টে বলো, যে তোমাদের মধ্যে কারা আছো
যাদের কখনোই এই তিনটা জিনিস আশা করি আর কখনোই ভুল হবে না, আমরা সেন্টেন্স দেখার সাথে সাথে এই তিনটা জিনিস আমরা কি করতে পারবো, চিনতে পারবো। কারা কারা আছো বলো, যে তোমরা কারা আছো যারা চিনতে পারবা? বলো। স্যার টোটাল কয়টা এখানে হইল? সরকার মোহাম্মদ তরিকুল বলেছে হবে না, মানে ওর কখনোই ভুল হবে না। জিরা আখি বলেছে অল ক্লিয়ার। স্যার টোটাল রুল কয়টা হইলো? আমরা তো রুল শিখি নাই রে ভাই, আমরা এখন পর্যন্ত কোনো রুলসই শিখি নাই, বুঝতে পারছো? আমরা কি করি নাই, কোনো রুলস শিখি নাই, আমরা জাস্ট এটা শিখলাম যে কিভাবে বুঝবো যে এটা পজিটিভ ডিগ্রি, কিভাবে বুঝবো যে এটা সুপারলেটিভ ডিগ্রি, কিভাবে বুঝবো যে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ আমি যদি প্রথমে ডিগ্রি না চিনি, ডিগ্রি যদি না চিনি, তাইলে আমি রুলস জানি না করবোটা কি? রুলসটা অ্যাপ্লাই করতে হয় কোথায় বলো তো? রুলসটা অ্যাপ্লাই করতে হয় যখন আমি নিজে কি করি, যখন আমি নিজে জানি। যখন আমি নিজে জানবো তখন আমি রুলস ব্যবহার করতে পারবো। আমি নিজে জানিই না, আমি যদি না জানি আমি রুলস কিভাবে ব্যবহার করব বলো? আমি কিভাবে ব্যবহার করব রুলস বলো? আমি যদি নিজে না জানি আমি রুলস ব্যবহার করতে পারবো? আগে তো আমার কি করতে হবে, জানতে হবে। না জানলে আমি রুলস ব্যবহার করতে পারবো না, ঠিক কি না? বুঝছো পোলাপাইন? তাহলে এবার আমরা রুলসে চলে যাব। আমরা তো রুলস পড়ি না, আমরা তো শুধু টেকনিক পড়ি। এখন আমরা ডিগ্রি শিখব। আমরা ডিগ্রিকে প্রধানত দুইটা টেকনিকে ভাগ করব। কয়টা টেকনিক? অর্থাৎ আমরা যদি বলি যে ডিগ্রি, এই ডিগ্রিকে আমরা দুইটা টেকনিকে ভাগ করব। কয়টা? দুইটা টেকনিকে ভাগ করব। এখানে আমরা বলতে পারি যে রুলস 1 আর এখানে হচ্ছে রুলস 2। অর্থাৎ সম্পূর্ণ ডিগ্রি দুইটা ভাগে ভাগ হবে। কয়টা ভাগে ভাগ হবে? দুইটা ভাগে ভাগ হবে। ঠিক আছে, আমরা শুধু দুইটা রুলস শিখবো, রুলস 1 এন্ড রুলস 2। তাইলে আমাদের ডিগ্রির A to Z শেষ হয়ে যাবে। দেখো, প্রথমে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে নো আদার। নো আদার, ঠিক আছে, নো আদার। হ্যাঁ, এবং আমাদের দ্বিতীয়ত এই নো আদারের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে পজিটিভ। এটাকে কি বলে? পজিটিভ। নো আদার কই থাকে? পজিটিভে থাকে, তাই না? তাহলে এটা হলো পজিটিভ, ঠিক আছে। সো নো আদার যদি থাকে, এরপরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে দা, ঠিক আছে, এরপরে হচ্ছে দেন, এনি আদার, ঠিক আছে। এটা হচ্ছে টেকনিক 1, ঠিক আছে। এই দাটা হচ্ছে সুপারলেটিভের, এটা কি সুপারলেটিভ, আর এটা হচ্ছে কম্পারেটিভ। আর এই জায়গায় রুলস নাম্বার 2, এই জায়গা হচ্ছে ভ্যারি ফিউ, ভ্যারি ফিউ, ঠিক আছে। এখানে হচ্ছে ওয়ান অফ দা, ঠিক আছে। এবং লাস্টেটা হচ্ছে দেন মোস্ট আদার। জাস্ট এই কয়েকটা বিষয় জানলেই হবে। এখন তোমার কাজ কি? তোমার এত কিছু জানার প্রয়োজন নাই, জাস্ট তুমি আমার কথা শোনো, তাইলেই বুঝতে পারবা। সেটা কি? আমরা প্রথমে নো আদার, দা, দেন এনি আদার। নো আদার, দা, দেন এনি আদার। নো আদার, দা, দেন এনি আদার। নো আদার, দা, এন্ড এনি আদার। এই তিনটা একসাথে মুখস্থ করব। কেন একসাথে মুখস্থ করব? কারণ আমাদের কোনো সেন্টেন্সে যদি নো আদার থাকে এবং সেই নো আদারটাকে যদি বলে আমাদেরকে সুপারলেটিভ করতে, তাহলে সেখানে আমাদেরকে দায়ের ব্যবহার করতে হবে। আমাদের কোথাও যদি সেন্টেন্সের মধ্যে দা থাকে এবং সেটাকে যদি বলা হয় যে কম্পারেটিভ করতে, তাহলে সেখানে আমাদেরকে দেন এনি আদার ব্যবহার করতে হবে। সবাই লিখছো কিনা বলো? সবাই এটা লিখে ফেলো, আমি সাইড দিচ্ছি। সবাই এই টেকনিক দুইটা লিখে ফেলো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলেই কি হয়ে যাবে? তাহলেই হয়ে যাবে।
লেখো লেখো, লেখা শেষ হলে একটু ডান বলবা, তারপরে আমরা আমাদের পড়ানোটা শুরু করব। তাহলে আমরা কি করব, পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে করতে হয় এই জিনিসটা শিখবো, ঠিক আছে? এটা লেখা শেষ হয়েছে কার কার? এটা বলো আমাকে, লেখা শেষ হয়েছে কার কার? লেখা শেষ হইলে আমাকে জানাও, আমরা এক্সারসাইজ করব। হ্যাঁ, গুড। ঠিক আছে, সবাই একটু লিখে ফেলো, লিখে আমাকে জানাও। বুঝছো? স্যার, আপনার ইংরেজি ডোজ বইয়ের কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম অনুসারে করলে নাম্বার দিবে। আমাদের কলেজে এই বইগুলো নিয়ম থেকে আনসার করলে করছি যে আমাকে কেটে দিছে। কেন কেটে দিবে? কেন কেটে দেওয়ার তো কোনো মানে হয় না, কেন কেটে দিবে? তাহলে ওই স্যারকে বলবা যে স্যার আপনি কেন কাটছেন, কারণ কি? বলবে স্যার আমি এই বই থেকে পড়ছি, এভাবে পড়ছি, এবং এটা কারার মানে কাটার কারণটা কি, এটা স্যারকে বলবা। স্যার হুদা আন্দাজে কাইটা দিলেই তো হবে না। বুঝতে পারছো? স্যার শুধু কেটে দিলেই হবে না, স্যারকে বলতে হবে যে কেন স্যার কেটেছে, ওয়াই। যা মন চাইবো তাই করবো স্যারে, হ্যাঁ, কাহিনী করে। তাহলে আমরা হচ্ছে একটু এক্সাম্পল করি। এই যে এইখানে যে নিয়মটা আছে, জাস্ট আমি তোমাকে এটা দিয়ে কিছু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, যেটা করে তোমার জন্য ভালো হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। এটা আমাদেরকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই দুইটাতে বানাতে হবে। অর্থাৎ আমাদের পরীক্ষায় নো আদার দিয়ে দেওয়া হয়েছে, কি হয়েছে, নো আদার দিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের এটাকে হচ্ছে বানাইতে হবে কম্পারেটিভে, ঠিক আছে, এবং সুপারলেটিভে। স্যারকে বলতে যে স্যার আপনি যে বললেন যে সব মিলে না, আচ্ছা যদিও স্যারের সাথে আসলে এটা করা বেয়াদবি হবে, বলা ঠিক হবে না, বাট বোর্ডে তোমার কখনো কাটবে না, এবং এটা অবশ্যই কাটবে না, ঠিক আছে? এবং আমাদের যে নতুন বইটা তোমরা পাইছো সেখান থেকে পড়ো, আশা করি কোনো ভুল হবে না, এবং ওইখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখবা, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? অনেক স্যাররা আসলে না বুঝে কেটে দেয়, কারণ ওই যে ওনারা হচ্ছে দেখা যায় যে একটা সলিউশন দেখে অ্যান্সারটা লিখে, বা সলিউশন দেখে তোমার অ্যান্সারটা কারেক্ট করে। তো ওইটার সাথে যদি না মিলে, অথবা ওই সেন্টেন্সটা ওই রকম ভাবে যদি না ম্যাচ হয়, তখন তারা কেটে দেয়। বুঝতে পারছো? এই জন্য একটু প্রবলেম, অনেক স্যাররা এটা করে যে, আর যে স্যাররা নিজেরা অর্থ বুঝে বুঝে উত্তরটা সমাধান দেখে, তখন আর কেটে না, তারা কিন্তু তখন কাটে না। বুঝতে পারছো? এটা একটা প্রবলেম হইতে পারে। তাহলে আমরা এখন, এটা হচ্ছে একটা কোন ডিগ্রিতে আছে বলো তো? এই যে আমি যে ডিগ্রিটা লিখছি, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, এটা কোন ডিগ্রি বলো তো? আমি যেই ডিগ্রিটা এখন লিখেছি এটা কোন ডিগ্রি বলো তো? সবাই বলো, এটা কোন ডিগ্রি?
বলো এটা কোন ডিগ্রি বলো? এটা হলো একটা পজিটিভ ডিগ্রি, এবং এই পজিটিভ ডিগ্রিকে এখন আমরা সুপারলেটিভ এন্ড কম্পারেটিভ করব। প্রথমে ধরো আমরা হচ্ছে এটা কম্পারেটিভ করি বা সুপারলেটিভই ধরো করি, সমস্যা নেই। ধরো প্রথমে আমাদের কি করতে হবে, আমরা যদি এইখানে কম্পারেটিভ করতে চাই তাহলে আমাদের প্রথমে একটা সাবজেক্ট আনতে হবে। কি আনতে হবে? সাবজেক্ট। এই সাবজেক্টের পরে আমাদের একটা ভার্ব আনতে হবে, ভার্ব। তারপরে আমাদের একটা কম্পারেটিভ ডিগ্রি আনতে হবে। কম্পারেটিভ কি করতে হবে? ডিগ্রি আনতে হবে। তারপর আমাদের দেন এনি আদার, এটা আনতে হবে। আনার পর আমাদের অবজেক্ট লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ করার নিয়ম। কি করার নিয়ম? কম্পারেটিভ করার নিয়ম। সো কম্পারেটিভ করতে হলে কি করতে হবে? প্রথমে একটা সাবজেক্ট আনতে হবে, তারপর একটা ভার্ব আনতে হবে, তারপর একটা কম্পারেটিভ ডিগ্রি আনতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা আছে? সাবজেক্ট হচ্ছে বয়। তাহলে আমরা আনতে পারি বয়। আর বয়ের সাথে ভার্ব কি বসে? বয়ের সাথে ভার্ব হচ্ছে বয় ইজ বসে। তাহলে বয় ইজ গুড। এই গুডের কম্পারেটিভ যে ডিগ্রি আছে, সেই কম্পারেটিভ ডিগ্রিকে বলা হয় বেটার। ঠিক আছে, তারপরে কি বসাইতে হবে? দেন এনি আদার। তারপর আমরা কি বসাবো? দেন এনি আদার। ঠিক আছে, তারপরে কি আছে? দেন এনি আদার কি আছে? দেন এনি আদার রহিম। দেন এনি আদার হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে সাবজেক্টটা হচ্ছে বয় না, সাবজেক্টটা হচ্ছে রহিম। রহিম, সরি, সাবজেক্টটা হচ্ছে রহিম। রহিম, রহিম হচ্ছে সাবজেক্ট। রহিম, রহিম ইজ বেটার দেন এনি আদার বয়। বুঝছো? তাহলে আমরা কিভাবে করছি বুঝতে পারছো? তাহলে আমাদের করার সিস্টেম, প্রথমে একটা সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট হচ্ছে রহিম। তারপর একটা ভার্ব আনতে হবে, ভার্ব হচ্ছে ইজ। তারপরে আমাদের একটা কম্পারেটিভ ডিগ্রি আনতে হবে, এটা এনেছি। দেন আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে দেন এনি আদার প্লাস একটা অবজেক্ট আনতে হবে। সো এই প্রসেসেই আমাদের প্রত্যেকটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। অর্থাৎ তুমি যদি কম্পারেটিভ ডিগ্রি করতে চাও তাহলে তোমাকে এই প্রসেসেই করতে হবে। ঠিক আছে, সেটা তুমি সুপারলেটিভ থেকে করো অথবা তুমি কি করো, তুমি হচ্ছে পজিটিভ থেকে করো, যেভাবেই করো তোমাকে এভাবেই করতে হবে। ঠিক আছে, আর এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কি আসবে? যে রহিম ইজ দা বেস্ট বয়। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভের নিয়মটাও সেম, জাস্ট এই জায়গায় হচ্ছে একটু চেঞ্জ হয়, আর বাকি সবগুলোই কি হয়? ঠিক হয়। যেমন আমি যদি একটু দেখাই সুপারলেটিভের যে আমাদের স্ট্রাকচারটা, সেটা আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবা। সুপারলেটিভে হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট হয়। ঠিক আছে, সাবজেক্ট হবে, সাবজেক্টের পর একটা ভার্ব হবে, ভার্বের পরে হচ্ছে একটা দা হবে, দা। দায়ের পরে হচ্ছে একটা সুব ডিগ্রি হবে, সুব ডিগ্রি মানে সুপারলেটিভ ডিগ্রি। পরে একটা অবজেক্ট হবে। ঠিক আছে, সো এই নিয়মে আমাদেরকে সুপারলেটিভ করতে হবে। সো এটা কারা কারা বুঝছো? তাহলে সুপারলেটিভ করার নিয়ম কি আর কম্পারেটিভ করার নিয়ম কি? ক্লিয়ার? কম্পারেটিভ করতে হবে, একটা সাবজেক্ট আনতে হবে, তারপর একটা ভার্ব, পরে একটা কম্পারেটিভ ডিগ্রি, তারপরেই দেন এনি আদার, পরে একটা কি? অবজেক্ট। ঠিক আছে, আর এইখানে আমাদের কি করতে হচ্ছে? এখানে আমরা যখন সুপারলেটিভ করব তখন একটা সাবজেক্ট আর একটা ভার্ব, পরে একটা কি? দা, তারপর একটা সুপারলেটিভ ডিগ্রি, দেন একটা অবজেক্ট। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ারলি বুঝতে পারছো কে কে? এটা বুঝতে পারছো কে কে? এতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা সেন্টেন্স লিখে দেই। ঠিক আছে, তোমরা হচ্ছে এটার উত্তর লিখার চেষ্টা করো। সেটা কিনা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স লিখে দিচ্ছি। এটা পরীক্ষায় আসে, অনেক জায়গায় পরীক্ষায় এই সেন্টেন্সটা আসে। আমাদের যে পরীক্ষা হয়, তোমাদের তো পরীক্ষা হয় তাই না? সো আমাদের না, তো পরীক্ষা হয় তোমাদের। সো এই যে তোমাদের যে পরীক্ষা হয়, এই পরীক্ষা এটা অনেকবার আসছে।
তাহলে এটা কি করবা, এটা কোন ডিগ্রিতে আছে, এটা যে ডিগ্রিতে আছে সেটা থেকে চেঞ্জ করে বাকি দুইটাই বানাইতে হবে, মানে এটা হচ্ছে কম্পারেটিভ আর সুপারলেটিভ বানাইতে হবে। বানাও তো দেখি। তাহলে স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার এখানে লেখা আছে, এই স্ট্রাকচারটা দেখে দেখে তোমাকে বাকি দুইটাতে বানাইতে হবে। জি ক্লাস হবে, আইসিটি ক্লাস হবে। করো, এটা করো তোমরা, এটা তাড়াতাড়ি করে ফেলো, তাহলে তোমরা হচ্ছে বুঝতে পারবা। করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা। লিখছো? সবাই জানাও উত্তরটা কি হবে। জাস্ট উত্তরটা আমাকে জানাও, তাইলেই হবে। ঠিক আছে, হ্যাঁ আমি সময় দিচ্ছি, সমস্যা নাই। তোমরা লিখো, লিখার পরে আমাকে উত্তরটা জাস্ট জানাবা, তাহলেই হবে। এগুলোর উত্তরগুলো লেখো তোমরা, তারপর আমাকে জানাও। আচ্ছা আমি দেখি, একজন লিখেছে ইয়াসিন আরাফাত, সে বলেছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, বিগেস্টে ডাবল জি হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, এটা তো লিখেছে, দেন লিখছে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি। হ্যাঁ ঠিক আছে, তোমারটা ঠিক আছে, বাকিরা লিখো। এই তো তুমি বুঝতে পারছো এবং তোমারটা একদম ঠিক আছে। বাকি যারা আছো একটু তাড়াতাড়ি লিখে ফেলো। বাকি আমি যে তিনটা দিছি ওই তিনটা একটু লিখে আমাকে জানাও, ঠিক আছে। ওই তিনটাও কি করবা, একটু লিখে আমাকে জানাইতে পারো। তবে একটু লিখে আমাকে জানাও, ঠিক আছে। লিখে আমাকে জানো, হ্যাঁ চট জলদি। হ্যাঁ, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের লিখতে হবে এবং লিখে আমাদেরকে জানাতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে যে দুইটা রুলস লিখে দিলাম, ঠিক আছে, মানে দুইটা রুলস, রুলস 1 এন্ড রুলস 2, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমাদের কি করতেছি, একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমি। সেই বাড়ির কাজটা কি, সেটা হচ্ছে
যে তোমরা 20টা এক্সাম্পল নিজের থেকে চেঞ্জ করবা, ঠিক আছে? বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে না, সে বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা যে প্রশ্নগুলো আছে সেখান থেকে তোমরা যতগুলো ডিগ্রি আছে, আমরা তো এখানে রুলসটা লিখে দিছি কিভাবে তোমাদের কমপ্লিট করতে হবে। জাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন তোমাদের ধরো এই যে এখানে দেন এনি আদার তো আছেই, এই জায়গায় আরেকটা জিনিস লিখে দিচ্ছি, দেন মোস্ট আদার, ঠিক আছে? মোস্ট আদার। আর এখানে লিখে দিচ্ছি আবার লিখে দেই সুন্দরভাবে যাতে তোমরা নিয়মটা বুঝতে পারো, ঠিক আছে? দেখো আমরা যদি পজিটিভ, সো পজিটিভ টু সুপারলেটিভ টু কম্পারেটিভ, সো এটা হচ্ছে আমরা যদি স্ট্রাকচারটা লিখে দেই, তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে আমরা যদি পজিটিভ থেকে সুপারলেটিভ করতে চাই, তাহলে প্রথমে আমাদের একটা সাবজেক্ট আনতে হবে, তারপর আমাদের একটা ভার্ব আনতে হবে, এরপর আমাদের হচ্ছে তোমার দা অথবা ওয়ান অফ দা, ঠিক আছে? এটা আনতে হবে। এই দাটা কখন বসে আর এই দাটা কখন বসে, এই জিনিসটা হচ্ছে যে এই দা, এখানে যে প্রথম দা, সেটা হচ্ছে যদি সেন্টেন্সটা নো আদার দিয়ে হয়। কি আদার দিয়ে হয়? নো আদার। নো আদার দিয়ে যদি হয় তাহলে এই দা বসে। আর এই ওয়ান অফ দা কখন বসে? যখন সেন্টেন্সটা শুরু হবে ভ্যারি ফিউ দিয়ে। কি দিয়ে? ভ্যারি ফিউ। যদি ভ্যারি ফিউ দিয়ে হয় তাহলে হচ্ছে আমাদের ওয়ান অফ দা হয়। এরপরে আমাদের কি করতে হয়? এরপরে আমাদের একটা সুপারলেটিভ যে ডিগ্রি আছে, ডিগ্রি বসাতে হয়, ঠিক আছে? এরপর কি করতে হয়? এই যে সুপারলেটিভ যে ডিগ্রিটা আছে, এই ডিগ্রিটা বসানোর পর আমাদেরকে বাকি যে অংশগুলো আছে যেটাকে আমরা বলি অবজেক্ট, সেই অবজেক্ট বসাতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ থেকে সুপারলেটিভ করার নিয়ম। পজিটিভ থেকে কি করার নিয়ম? পজিটিভ থেকে সুপারলেটিভ করার নিয়ম এটা, ঠিক আছে? এটা লিখছো? মানে ওগুলা বলে দিব যে বিগ, বিগার, স্মল, স্মলেস্ট, ডিগ্রি, এই জিনিসগুলো তো তোমার বুঝতে হবে নিজেরই। তারপরে তুমি যেহেতু বলছো, আমি এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে বুঝাই দিব, সমস্যা নাই। আমি একটা চার্ট দিয়ে দিব, ওই চার্টের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো মুখস্থ করলেই তোমার জন্য হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন পজিটিভ পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ করব, তাহলে সেম নিয়মই করতে হবে। প্রথমে আমাদের একটা সাবজেক্ট আনতে হবে, এরপর আমাদের একটা ভার্ব আনতে হবে, এরপর আমরা হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি আছে সেই কম্পারেটিভ ডিগ্রি আনবো, এরপর আমরা দেন এনি আদার, ঠিক আছে? দেন এনি আদার এটা, অথবা দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট, মানে বাকি অংশটুকু, তো এটা আনবো। সো দেন মোস্ট আদার যেটা আছে এটা আমরা কখন ব্যবহার করব? যখন সেন্টেন্সের মধ্যে ভ্যারি ফিউ থাকবে। আর যদি ভ্যারি ফিউ না থাকে তাহলে আমরা দেন এনি আদার ব্যবহার করব। যদি ভ্যারি ফিউ থাকে দেন মোস্ট আদার, আর ভ্যারি ফিউ না থাকলে দেন এনি আদার, বুঝছো? তাহলে তোমাদের কাজ হচ্ছে যে তোমরা নিজে থেকে 20টা করে এক্সারসাইজ করবা, করার পর আমাকে দেখাবা। কয়টা এক্সারসাইজ? 20টা এক্সারসাইজ। এই 20টা এক্সারসাইজ করবা, করার পর আমাকে দেখাবা এই গ্রুপে পোস্ট করে, ঠিক আছে? তাহলে আমাদের ডিগ্রিটা মোটামুটি আজকে শেষ হলো। এবং ডিগ্রিতে তোমাদের যাদের সমস্যা আছে, ঠিক আছে, মানে আমি যে ক্লাস করালাম এরপরও বুঝতেছো না, তাহলে আমাকে বলবা। আমরা কিন্তু এরপরে হচ্ছে ডিগ্রির উপর একটা প্র্যাকটিস ক্লাস নিব, যেখানে আমরা টোটাল 50টা ডিগ্রি, এই যে আগামী
সামনে যে আমাদের ক্লাসটা আসতেছে সেখানে হচ্ছে আমরা 50টা ডিগ্রির সমাধান করাবো, ঠিক আছে? এবং সমাধানের মধ্যে টপ 50টা, যেই 50টা পরীক্ষা আসতে পারে, টপ 50, এই 50টা আমরা কি করব, ডিগ্রি সমাধান করব। এবং সেগুলো হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে এবং অপশনও দেওয়া থাকবে। তোমাদের কাজ থাকবে যে কোনটা সঠিক অপশন সেটা তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? সো টপ 50টা ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যারা আসো আজকে এখন এই মুহূর্তে, তাহলে আমাদের আজকে ইংলিশ ক্লাসটা এই পর্যন্ত থাকবে। এবং যাদের সমস্যা, এখনো সমস্যা আছে, বুঝতে পারতেছো না, তোমরা আবার ক্লাসটা প্রথম থেকে দেখবা। প্রথমে হচ্ছে তোমাদের ডিগ্রি চিনতে হবে। যারা ডিগ্রি চিনো না তারা রুলস কখনোই বুঝবা না। ডিগ্রি না চিনলে রুলস বোঝা যায় না। সো প্রথমে আমরা ডিগ্রি চেনার চেষ্টা করব, এরপর রুলসটা জানার চেষ্টা করব। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সবার সাথে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।